দেখো কে যেন বারবার সালাম দেয়, কে যেন ঘরে প্রবেশের অনুমতি চায়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা রে শুনো, আমার মনে হলো অবশ্যই কেহ বা কেহ ঘরে প্রবেশের জন্য পারমিশন চায়। আমি দরওয়াজার দিকে তাকালাম, এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল লক্ষ্য করে বলেন, মালাকুল মউত আজরাইল রাহমাতাল লিল আলামিন বলেছেন ফাতেমাকে দরওয়াজার দিকে তাকানোর জন্য কে যেন সালাম দেয়। সুতরাং তুমি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের এই কথার সম্মানের জন্য উদ্ভাসিত হয়ে যাও, প্রকাশ হয়ে যাও। কারণ যদি তোমাকে ফাতেমা দেখতে না পায় তবে তো রাহমাতাল লিল আলামিনের কথাটা মিথ্যা হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজার দিকে যখন তাকালেন, দরওয়াজার দিকে তাকানোর পর দেখতে পাইলেন এমন এক আকৃতির লোক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে বলেন, আব্বা জান, এমন এক আকৃতির লোক দেখতে পাইলাম, যে আকৃতির লোক আমার মনে হয় মক্কা মদিনার কোথাও না, এমন কি দুনিয়াতে এমন আকৃতির কোন লোক আছে বলে আমার জানা নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অনেক কষ্ট করে মাথা মোবারক ঘোরালেন, চেহারা মোবারক ঘোরালেন, দরওয়াজার দিকে তাকালেন, তাকায় দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেন, ও ফাতেমা, এই লোক তো দুনিয়ার সাধারণ কোন লোক না, এই লোক তো দুনিয়ার কোন লোক না, এ হলো মালাকুল মউত। যেই মালাকুল মউত দুনিয়ার সমস্ত স্বাদকে কর্তন করে দেয়, সমস্ত স্বাদ থেকে বিচ্ছিন্ন করে দেয়, এ হলো মালাকুল মউত আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, আব্বা জান, আমি তাকে ঘরে প্রবেশের জন্য পারমিশন দেব না, অনুমতি দিব না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও ফাতেমা, তুমি অনুমতি দিয়ে দাও। যদি অনুমতি না দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অটো পারমিশন দিয়ে রেখেছেন, যে কারণে মালাকুল মউত বিনা অনুমতিতে প্রবেশের অধিকার আল্লাহ তাকে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কোনো ঘরে সে ঢুকতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। অতঃপর মালাকুল মউত ঘরে প্রবেশ করল, রাহমাতাল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনি যদি চান দুনিয়ায় আর কিছুদিন থাকতে তবে থাকতে পারেন, আর যদি চান আপনি রফিকে আলার সঙ্গে মুলাকাত করবেন, সাক্ষাৎ করবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, পরম বন্ধুর কাছে চলে যাবেন। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, ও মালাকুল মউত, তুমি অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত তুমি অপেক্ষা করো। এমত অবস্থায় এই কথা বলতে বলতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক। ও নবীজি, আমি উপস্থিত হয়ে গেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, মালাকুল মউত এসেছে, আমাকে বলতেছে আমি আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে, তুমি কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে কোনো জবাব না দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটা অংশ বিশেষ তেলাওয়াত করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া
বলেন, ওগো নবীজি আপনিও মরণশীল, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা কাফের বেঈমান তারাও মরণশীল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বুঝাইয়া দিলেন যে আমি চলে যাওয়াটাই বেটার, আমি মরতে হবে। তখন রাহমাতাল লিল আলামিন কান্না শুরু করে দিলেন, কান্না করতেছে। রাহমাতাল লিল আলামিন যখন কান্না করতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি আপনি কেন কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আল্লাহ রাব্বুল আলামিন তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, না আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না। তুমি কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কান্না করো? নবীজি বলেন, না আমি তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কান্না করি না। কারণ জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তো জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী বানিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, রাহমাতাল লিল আলামিন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি তো আমার নাতির জন্য কান্না করি না, আমি তো আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও নবীজি আপনার গুনাহগার উম্মতের জন্য কেন কান্না করেন? রাহমাতাল লিল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে এই কথা জানিয়ে দিয়েছেন যতদিন আমি দুনিয়ার জমিনে থাকবো আল্লাহ আমার উম্মতদেরকে একসঙ্গে আযাব দিয়ে ধ্বংস করবে না। কিন্তু আমি তো দুনিয়ায় থাকবো না, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি যখন দুনিয়ায় থাকবো না, তখন আমার এই গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন কে ডেকে বলেন, রাহমাতাল লিল আলামিন শুনেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা ঘোষণা দিলাম, শুনেন গো নবী আমার, আপনি যদিও দুনিয়ায় থাকবেন না, বিদায় নিয়ে যাবেন, ইন্তেকাল করবেন, আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছেন। উম্মতের জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই, আপনার কান্না বন্ধ করে দেন, চোখের পানিগুলি মুছে ফেলেন। ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, আনা কাফিলুম মিনহুম, আজ থেকে আমি রব্বুল আলামিন আপনার সমস্ত উম্মতের অভিভাবকত্ব গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিন আজরাইল আলাইহিস সালাম কে অনুমতি দিলেন, মালাকুল মউত কে অনুমতি দিলেন। মালাকুল মউত রাহমাতাল লিল আলামিনের বক্ষ মুবারকের মধ্যে যেই মাত্র হাত কানা রাখলেন, রাহমাতাল লিল আলামিন দেখে বলেন, ও মালাকুল মউত আজরাইল শোনো, তুমি যেমন ভাবে আমার বুকের মধ্যে হাত রেখেছো, মনে হয় আমার বুকের মধ্যে উহুদ পাহাড়টাকে তুমি চাপিয়ে দিয়েছো। মনে হয় আমার বুকের মধ্যে উহুদ পাহাড়
উপরে শুধু হাত টানা রাখলাম। নবীজি দুনিয়ার সবচেয়ে সহজ ভাবে কবজ দান কবজ আপনি রাহমাতাল লিল আলামিনটাই করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা মালাকুল মাউত আযরাইল যখন বুকের মধ্যে হাত রাখলেন, রাহমাতাল লিল আলামিন এই হাত রাখা এই চাপের কারণে, মৃত্যু ঘনায় আসার কারণে রাহমাতাল লিল আলামিন পানির পাত্রের মধ্যে গামছা বিছায়া বা একটা কাপড় বিছায় চেহারা মোবারক মুছতেছেন আর বলতেছেন মৃত্যু যেতে কষ্ট যে রাহমাতাল লিল আলামিন নিজেই মৃত্যু হাত থেকে রেহাই পান নাই, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আপনি আমি সাধারণ, আমাদের তো মুমিন মুসলমান নবী রাসূলগণের সঙ্গে কোনো কম্পেয়ারই চলে না। আমরা তো সাধারণ মানুষ, নগণ্য মানুষ, আমাদের মৃত্যুর যন্ত্রণা কি যে হবে। তবে মুমিন বান্দা যদিও মৃত্যুর যন্ত্রণা সহ্য করা লাগে, তারপরেও মুমিন বান্দার একটা আশা থাকে। কিসে আশা? এই পরকালের জান্নাতের নাজ নিয়ামত। মুমিন বান্দা যখন মৃত্যুর সময় ঘনায় আসে, তখন তার চেহারার সামনে সেই পরকালে নাজ নিয়ামত জান্নাত তার চেহারার সামনে তুলে ধরা হয় আর বলা হয়, দেখো তোমার মরতে দেরি হবে, তোমার ইন্তেকালের দেরি হবে, কিন্তু এই নাজ নিয়ামত উপভোগ করতে তোমার দেরি হবে না। ওই নাজ নিয়ামত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে, সে অনুভূতিটা যখন মাথায় আসে, তখন তার মৃত্যুর যন্ত্রণা থাকে না, তখন তার মৃত্যুর যন্ত্রণা একটা আনন্দে রূপান্তরিত হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা কি হয়? আনন্দে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলেন, আমরা একদিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম কোন এক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য। এক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য বের হলাম। এমন অবস্থায় আমরা এমন একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম, যে কবরটা খনন করা হয়েছে। আপনাদের পাশে এই কবরস্থান আছে, আছে কিনা? সাহাবী বলেন, আমরা এই কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করলাম, এমন একটা কবর পাইলাম রাস্তায়, যার মাটি খনন করা হলো, কিন্তু এখনো ওই কবরে লাশ দাফন করা হয়নি। লাশ দাফন করা হয়নি। এমন অবস্থায় রাহমাতাল লিল আলামিন ওই কবরের পাশে গিয়ে বসে পড়লেন। জালাসনা, আমরাও সেখানে বসে পড়লাম। আমরা এমন ভাবে বসলাম, সাহাবী বলেন যে আমাদের মাথার মধ্যে পাখি বসে থাকবে, আমরা টের পাবো না, এমন শান্ত হয়ে বসে। নবীর সামনে এমন শান্তভাবে বসে পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক নিচে দিয়ে রাখলেন। এমনকি ওফি ইয়াদিহি উদুন বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একখানা লাঠি ছিল। লাঠি ইয়ানকুতুবিহি ফিল আরদ, যে লাঠি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে লাগলেন, আঁকাআঁকি করতে লাগলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মাতা উঠান না, এবং কি আমাদের কাউকে কোনো কিছু বলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এইরকম ভাবে বসে লিখতে লাগলেন, আঁকাআঁকি করতে লাগলেন। আমরা একে অপরের দিকে তাকাইতে লাগলাম। কি ব্যাপার, নবী মাথা ওঠান না, কিছু বলেন না। এমত অবস্থায় অনেক সময় অতিবাহিত হয়ে গেল। হঠাৎ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক উঠালেন। উঠায়া রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার সাথীরা বন্ধুরা
শোনো, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও। মাররাতাইন আও মাররাত আও সালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে পানা চাওয়ার কথাটা দুইবার কিংবা তিনবার বলেছেন। দুইবার কিংবা তিনবার বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এমত অবস্থায় রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় গড়িয়ে আসে, এমত অবস্থায় মুমিন বান্দার কাছে মুলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের তৈরি হাজার হাজার ফেরেশতা আগমন করে মুমিন বান্দার সাথে সাক্ষাৎ করার জন্য হাজার হাজার নূরের তৈরি ফেরেশতারা আগমন করে। এবং ফেরেশতারা আইসা এমন ভাবে বসে, দুইটা লাইন করে, এমন ভাবে দুইটা কাতার করে, সারি করে। কতটুকু যায়? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিন বান্দার দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে বসে অপেক্ষা করতে থাকে। আরেকটা যেরকম সুবহানাল্লাহ, কতটুকু পর্যন্ত ফেরেশতারা থাকে? দৃষ্টিসীমা পর্যন্ত, যতটুকু পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততটুকু পর্যন্ত ফেরেশতাগণ বসেন, অপেক্ষা করেন। এমনকি ফেরেশতাগণ শুধু আসেন যে কিভাবে আসেন? খালি হাতে আসেন। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিন বান্দার জন্য জান্নাতের কাফনের কাফন থেকে একখানা কাফনের কাফন নিয়ে আসে, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এমনকি জান্নাতের খুশবু থেকে খুশবু মুমিন বান্দার জন্য নিয়ে আসে। এমত অবস্থায় মুমিন বান্দা তার কাছে মালাকুল মউত আগমন করে। মালাকুল মউত আগমন করে। মালাকুল মউত আয়েশা যখন জানকে কবজ করে, জান কেমন ভাবে বের হয়, জান কেমন ভাবে কবজ করে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণ, এটা ধরেন একটা বোতল, এই বোতলের পানিটা সবটা খেয়ে ফেলার পর সর্বশেষ পানির যে ফোঁটাটা থাকবে, সর্বশেষ যে পানিটুকু থাকবে, এক ফোঁটা পানি, ওই পানিটা বের হইতে গেলে কেমন ভাবে বের হবে? চট করে পড়ে যাবে না, ধীরে 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 বের হয়ে আসবে। মুমিন বান্দা যখন মৃত্যুর সময় হবে, মুমিন বান্দার জানকে মালাকুল মউত এমনই ভাবে ধীরে ধীরে বের করে নিয়ে আসে। এমনকি মালাকুল মউত মুমিন বান্দার শিওরে এসে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, ও প্রশংসিত আত্মা, উখরুজি ইলা রাব্বিকি রাজিনান বিগাইরি গাদাবা, ও প্রশংসিত আত্মা, তুমি বের হয়ে আসো তোমার প্রভুর মুলাকাতে। এমন অবস্থায় তুমি বের হয়ে আসো যে তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তুমি এমন ভাবে বের হয়ে আসো, আল্লাহ সন্তুষ্ট চিত্তে বের হয়ে আসো। তখন জানকে যখন কবজ করা হয়, কবজ করার পর আর যে সামনে যে ফেরেশতাগণ বসা আছেন, সেই ফেরেশতাগণ জান্নাতি সেই খুশবু লাগানো কাপড়ের টুকরার মধ্যে বলে, এই জানটা আমাদের এই কাপড়ের টুকরার মধ্যে দিয়ে দেয়। কাপড়ের টুকরার মধ্যে, জান্নাতি টুকরার মধ্যে পেছায়, তখন তারা ধীরে ধীরে উপরে যেতে শুরু করে। উপরে যখন যেতে আরম্ভ করে, আকাশের দিকে, এমত অবস্থায় উপরে যাওয়ার সময় ফেরেশতাগণ তাকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতাগণ, তোমরা দুনিয়াতে কার আত্মাকে নিয়ে আসতেছো? কার আত্মাটাকে নিয়ে আসতেছো? যে আত্মা তখন যারা নিয়ে গেছিল তারা সুন্দর করে তার বর্ণনা দেয়। যেমন সিন্ধুরিয়া এলাকার অমুক ব্যক্তির ছেলে অমুক
তার পূর্ণ ডিটেলস বলে মুমিন বান্দার আত্মাটাকে আমরা নিয়ে আসতেছি। তোমরা কেমন করে জানলা, কেমন করে বুঝলা? তখন ফেরেশতাগণ বলতে থাকেন, আমরা এইভাবে বুঝলাম এই মুমিন বান্দার আত্মার মধ্যে যে সুঘ্রাণ রয়েছে, তার সুঘ্রাণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ফেরেশতাদের নাককে সুরভিত করে দিয়েছেন। এমন অবস্থায় প্রথম আকাশে যায়, প্রথম আকাশের ফেরেশতা যিনি হলেন প্রধান, তার নাম হলো ইসমাঈল। প্রথম আকাশের ফেরেশতার নাম কি? ইসমাঈল। ইসমাঈল জিজ্ঞাসা করে, তোমরা কাকে নিয়ে আসছো? তখন পরিচয় দেওয়া হয়, আমরা অমুকের আত্মাকে নিয়ে আসছি। এইরকম ভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, সপ্তম আকাশ, সপ্তম আকাশ, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা ওই মুমিন বান্দার যে আমলনামাগুলো আছে, মুমিন বান্দার আমলনামাগুলো এই লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সপ্তম আকাশের উপরে হলো ইল্লিয়িন, সেই ইল্লিয়িনের মধ্যে তোমরা তা লিপিবদ্ধ করে দাও। আমরা এখানে তিনটা জিনিস পাইলাম, একটা হলো মুমিন বান্দার দেহ, দ্বিতীয় নম্বর হলো মুমিন বান্দার আত্মা, তৃতীয় নাম্বার পাইলাম মুমিন বান্দার আমল। তিনটা জিনিস পাইলাম। আত্মা আল্লাহর কাছে, ফেরেশতাদের হাতে, আর আমলনামা হলো ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া, আর দেহটা হলো দুনিয়ার জমিনে, তাকে যেখানে দাফন করা হবে। অতঃপর দাফন করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, মুমিন বান্দার আত্মাকে তোমরা তার দেহের মধ্যে পুনরায় নিয়ে আসো। যখন আত্মাকে তার দেহের মধ্যে দেওয়া হয়, এমন অবস্থায় কবরের মধ্যে প্রশ্ন করা হয়। কি বলেন, কবরে প্রশ্ন করা হয় কিনা? সবাই বলেন, কবরে প্রশ্ন করা হয় কিনা? তখন মুমিন বান্দা, তাকে প্রথমত প্রশ্ন করা হয়, তোমার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি? তৃতীয় নম্বর বলা হয়, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রথম প্রশ্ন মান রব্বুকা, মুমিন বান্দা তখন জবাব দেয়, রব্বি আল্লাহ। বলেন, আপনার আমাদের প্রভুকে? আর জোরে বলেন, আমাদের রবকে। দ্বিতীয় নম্বর, মুমিন বান্দাকে প্রশ্ন করা হয়, বলো মা দীনুক, বলো তোমার ধর্ম কি ছিল? বলেন, আপনার আমার ধর্মের নাম কি? মুমিন বান্দা তখন জবাব দেয়, তিনি ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করা হয়, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা মান নাবিয়্যুকা। মুমিন বান্দা তখন জবাব দেয়, রব্বি। মুমিন বান্দাকে যখন প্রশ্ন করা হয়, তোমার নবী কে? অথবা বলা হয়, তোমাদের কাছে যাকে প্রেরণ করা হয়েছিল ওই যে ব্যক্তি, তিনি কে? তখন মুমিন বান্দা জবাব দেয়, হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন মুমিন বান্দাকে সার্টিফাই করেন। ফেরেশতাদের সামনে আল্লাহ তখন সার্টিফাই করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার এই মুমিন বান্দাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই। সাদাক্তা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, এবং আমার বান্দা যা বলেছে আমি আল্লাহ তা সত্য বলে ঘোষণা দিলাম। সুতরাং তোমরা আমার মুমিন বান্দার এই কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছাও। আরেকটু জোরে কান। এবং মুমিন বান্দার জন্য জান্নাতের দিকে তোমরা দরওয়াজা খুলে দাও। আমার মুমিন বান্দা যেন জান্নাতে দেখে থেকে জান্নাতের নাজ নিয়ামত গুলো উপভোগ করতে পারে। কি বলেন, আমরা সেই মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হব কি হব না? এবার আসুন, মুমিন বান্দার, এই হলো মুমিন বান্দার ঘটনা। আমি তো বললাম
এখন আমি আছি কোথায় বলতে পারেন? কোন জায়গাটার মধ্যে আছে বলতে পারেন? মনে আছে? এই যে কবরস্থান বলছিলাম, এমন একটা কবরস্থানের পাশে রাসূল বসে পড়লেন যে কবরস্থানটা খোলা, এখনো কবরের মধ্যে মাইয়াতকে দাফন করা হয়নি। এই অবস্থা এখন আসেন, কোন কাফের বান্দা যখন মৃত্যুর সময় গড়ায় আসে, কোন বেঈমান বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় গড়ায় আসে, এমন অবস্থায় ওই যে পূর্বের মতো বললাম, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার নূরের ফেরেশতারা আগমন করে। তবে তারা হলো গজবের ফেরেশতা, যারা শাস্তি প্রদান। এই ফেরেশতাগণ আগমন করে এবং সেই নাফরমান বান্দার কাছে ঈশা, ওই ফেরেশতাগণ যখন বসে থাকে, তারা খালি হাতে আসে না, তারা খালি হাতে আসে না, তারা আসে জান্নাতের দুর্গন্ধ ময়লা থেকে কিছু ময়লা নিয়ে, জাহান্নামের দুর্গন্ধ ময়লা থেকে কিছু ময়লা নিয়ে, এমনকি জাহান্নাম থেকে কিছু সলার শট নিয়ে আসে, কাপড় নিয়ে আসে, ময়লা যুক্ত কাপড় নিয়ে আইসা তারা সেই নাফরমান বান্দাকে ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নাফরমান আত্মা, তুমি বের হয়ে আসো, তুমি এমন অবস্থায় বের হয়ে আসো, তুমি এমন অবস্থায় বের হয়ে আসো যে অবস্থা আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন, তুমি এমন অবস্থায় বের হয়ে আসো। সময় ছিল 1 ঘন্টা, হয়ে গেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। যাই হোক, আমি আলোচনাটা একবার সংক্ষেপ করে ফেলতেছি ইনশাআল্লাহ। সেই খবিসা আত্মা যখন তার কাছে মালাকুল মউত আগমন করে এবং তাকে ডেকে ডেকে বলে, ও খবিসা আত্মা, তুমি বের হয়ে আসো, এমন অবস্থায় বের হয়ে আসো যে তোমার উপর আল্লাহ সন্তুষ্ট আছেন, এমন অবস্থায় তুমি বের হয়ে আসো। যখন বের হয়ে আসে, আসতে চায় না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণত বলা যায়, উদাহরণত একটা জীবিত ছাগলকে এইরকম ভাবে তার শরীর থেকে চামড়াকে খুলে নিলে সে যেমন কষ্ট পায়, তার থেকে আরো বেশি কষ্ট সেই খবিস আত্মাকে দেওয়া হয়। এমন অবস্থায় তার জানটাকে বের করা হয়। এমন অবস্থায় যখন আত্মাকে বের করে নেওয়া হয়, তখন ফেরেশতাগণ আচ্ছা, অল্প সময় আমি আর 5 মিনিট কথা বলি ইনশাআল্লাহ। ঠিক আছে। খবিসা আত্মাকে যখন ফেরেশতাগণ নিয়ে উপরের দিকে যেতে চায়, তখন ফেরেশতাগণ, অন্যান্য ফেরেশতাগণ বলতে থাকে, তোমরা কার আত্মা নিয়ে আসলে, যার আত্মাটা এত দুর্গন্ধ এবং ময়লা? তখন ফেরেশতাগণ বলে, দুনিয়ার অমুক এলাকার অমুক খবিসার আত্মাটাকে আমরা নিয়ে আসতেছি। প্রথম আকাশের মধ্যে যায়, দ্বিতীয় আকাশের মধ্যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতাগণ, এই বান্দার আত্মাটাকে আমার কাছে আনার কোনো প্রয়োজন নাই, এই আত্মাটাকে দুনিয়ার জমিনের মধ্যে রেখে দাও এবং ওই আত্মাটাকে এবং তার ওই খবিস বান্দার আমলনামাগুলি সিজ্জিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও এবং তার দেহের মধ্যে আত্মাটাকে দিয়ে দাও। যখন খবিস বান্দাকে তার দেহের মধ্যে আত্মাটা দিয়ে দেওয়া হয়, এমন অবস্থায় ফেরেশতাগণ 3টে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে? তখন খবিস আত্মা জবাব দেয়, হা লা আদরি, আমি জানি না।
দ্বিতীয় প্রশ্ন করা হয় মান দীনুকা, বলো তোমার ধর্ম কি ছিল? তখন সে ডেকে বলে লা আদরি, না আদরি, আমি জানি না, আমি জানি না। তৃতীয় নম্বর তাকে প্রশ্ন করা হয় মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। হয়তো ইঙ্গিত রাহমাতাল লিল আলামিনকে দেখায় ইঙ্গিত করা হতে পারে, অথবা এমন ভাবে বলা হয় মান নাবিয়্যুকা, তোমার নবীকে। তখন ওই খাবিস আত্মা ডেকে বলে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলেন ও আমার ফেরেশতারা, আনকাযাবা আলাইয়া আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। সুতরাং আমার বান্দার কবরের মধ্যে তোমরা জাহান্নামের গালিচা থেকে গালিচা বিছায়া দাও, যেন আমার বান্দা এবং জাহান্নামের দিক দিয়া তোমরা দরজা খুলে দাও, যেন আমার বান্দা এই কবরের মধ্যে বসে সে জাহান্নামের দুঃখ ক্লেশ যাতনা উপভোগ করতে পারে। এবার সুবহানাল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ কি বলেন? তো ভাই, আমরা তো দুনিয়ায় চিরকাল থাকবো, আমাদের মৃত্যু হবে। কি বলেন? আমাদের মৃত্যু হবে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তো ঘোষণা দিয়েই দিলেন, তুমি যেখানেই যাও না কেন মরণ তোমাকে সেখানেই পাকড়াও করবে। যদি সীসাডালা প্রাচীরের মধ্যে আবদ্ধ হও, যেখানে পিপিলিকা ঢুকতে পারে না, ওইখানেও যদি তুমি আবদ্ধ হও, মনে রেখো ওইখানেও তোমার মরণ হবে, মালাকুল মউত তোমাকে সেখানেও পাকড়াও করবে। তো কি বলেন, আমরা সবাই মরবো তো ইনশাআল্লাহ? মরতে হবে। যদি মরতে হয়, যেহেতু দুনিয়ায় আসছি আমরা মরবো, আল্লাহ আমাদের মৃত্যু এই জন্য ঘটাবেন আমরা যেন আমাদের বাপদাদার ঠিকানা জান্নাতের মধ্যে গিয়ে আমরা বাপদাদের ঠিকানা থেকে আমরা নাজ নিয়ামত উপভোগ করতে পারি। কি বলেন, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতে হবে কিনা? কে কে জান্নাতে যেতে চান আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। আপনারা কবরস্থানের দিকে মনোযোগ দেবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের ওপারে যেতে হবে। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের ওপারে যেতেই হবে। সাদা কাপড়ে জড়াতে হবে, সাদা কাপড়ে জড়াতে হবে। মিথ্যে পৃথিবীটা ছাড়তে হবে, দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে। আমার সাথে বলতে পারবেন? জন্মিলে মরা লাগবে কি লাগবে না? বলে জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পারে যেতেই হবে। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পারে যেতেই হবে। সাদা কাপড়ে জড়াতে হবে, মিথ্যে পৃথিবীটা ছাড়তে হবে, দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে। মাটির মানুষ মাটি হবে, মাটির ঘরে যেতে হবে। মাটির মানুষ মাটি হবে, মাটির ঘরে যেতে হবে। জনমানবহীন মাটির ঘর, জনমানবহীন মাটির ঘর। একলা ঘরে সেতে থাকতে হবে, দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পারে যেতেই হবে। সাদা কাপড়ে জড়াতে হবে, মিথ্যে পৃথিবীটা ছাড়তে হবে, দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে। শোনো বলি তোমাদের একটি কথা, শুনবে যখন
সুখ বার্তা, শোনো বলি তোমাদের একটি কথা, শুনবে যখন আমার সুখ বার্তা, দুহাত তুলে বলো প্রভুর কাছে, দুহাত তুলে বলো প্রভুর কাছে, দাও গো প্রভু তাকে দাও জান্নাত, দাও গো প্রভু তাকে দাও জান্নাত। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক যেন দান করেন। আপনাদের মহল্লার সিন্ধুরিয়া কেন্দ্রীয় কবরস্থান, এখানে যারা কবরবাসী আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকেরই কবরের আযাব চিরকালের জন্য বন্ধ করে দেন, কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। বিশেষ করে আপনারা যারা কবরস্থানে সহযোগিতা করে কবরস্থদের কবরবাসীদের, আপনাদের এলাকার মানুষ যখন কবরে যাবে তাদের কিরকম ভাবে কবরস্থ করতে